আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। বঙ্গভবন ঘিরে নতুন চক্রান্ত, ইউনূসের মব সন্ত্রাসী হায়নাদের পরিকল্পনা ফাঁস। প্রিয় দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবন এখন ষড়যন্ত্রকারীদের নিশানায়। ইউনূসের মব সন্ত্রাসীরা আজ আর শুধু চাঁদাবাজি, ধর্ষণ কিংবা আগুন সন্ত্রাসে সীমাবদ্ধ নয়। তারা এখন রাষ্ট্রের চূড়ান্ত স্তম্ভ, রাষ্ট্রপতির পদ দখলের ষড়যন্ত্রে লিপ্ত। আজকের ভিডিওতে আমি তুলে ধরব সেই চক্রান্তের পর্দা ফাঁস এবং এর বিরুদ্ধে রাষ্ট্রের সেনাবাহিনীর ও জনগণের ভূমিকা। ষড়যন্ত্রের সূচনা, বঙ্গভবন টার্গেট। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। ইউনূসের ঘনিষ্ঠ একদল মব সন্ত্রাসী রাষ্ট্রপতিকে সরিয়ে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্রপতি বসানোর পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেওয়া, রাষ্ট্রপতিকে হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা এবং অস্থিরতা তৈরি করে দখলদার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তারা বঙ্গভবনকে রাজনৈতিক খেলায় পরিণত করতে চেয়েছিল। হায়নাদের চেহারা, মব সন্ত্রাসীরা কারা? এই মব সন্ত্রাসীরা কোথা থেকে এলো? এরা ইউনূস নামক ক্ষমতা লোভীর আশেপাশে ঘোরাফেরা করে। এরা চাঁদাবাজ, সন্ত্রাসী, মানুষ খেকো, ধর্ষণকারী। আজ যারা জনগণের উপর আক্রমণ করে, কাল তারা রাষ্ট্রের কেন্দ্র দখল করতে চায়। এরা এক একজন পিশাচ, যারা ক্ষমতার জন্য রক্ত খেতে দ্বিধা করে না। রাষ্ট্রপতিকে সরানোর অপচেষ্টা ব্যর্থ কেন হলো? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সোজা ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, রাষ্ট্রপতির কোনো পরিবর্তন হবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি রাষ্ট্রপতির পদ নিয়ে ষড়যন্ত্র করে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর এই ঘোষণায় বোঝা যায় রাষ্ট্র এখনো নিশ্চুপ নয়। এখনো বাংলাদেশ সেনাবাহিনী জাতির পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে। কেন বঙ্গভবন টার্গেট? রাষ্ট্রপতি পদ হলো রাষ্ট্রের প্রতীক, সম্মান ও স্থিতিশীলতার প্রতিচ্ছবি। সেটি যদি দখল করা যায় তবে জনগণের মনে রাষ্ট্রের প্রতি আস্থা ভেঙে যায়। ইউনূস ও তার দোসররা তাই প্রথমেই রাষ্ট্রের এই মাথাটিকে সরাতে চেয়েছে, যেন পুরো সিস্টেম ধ্বংস করে নিজেদের আনাচারিক সরকার প্রতিষ্ঠা করা যায়। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা আর কোনো রাজনৈতিক কৌশল নয়, এটা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। রাষ্ট্রপতির বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। বঙ্গভবনের দখল মানেই গণতন্ত্রের কবর। এই অপতৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্ব, সংবিধান এবং জনগণের প্রতি যুদ্ধ ঘোষণা ছাড়া কিছুই নয়। জনগণের কাছে আহ্বান, চুপ থাকলে চলবে না। আজ চুপ থাকলে কাল হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাবাহিনীর সদর দপ্তর কিংবা সুপ্রিম কোর্ট আক্রমণের টার্গেট হবে। আজ প্রতিবাদ না করলে কাল এই পিশাচরা আমাদের ভোটাধিকার, বাক স্বাধীনতা সবকিছু কেড়ে নেবে। তাই এখনই সময়, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জনসমক্ষে এনে ফেলুন। হুঁশিয়ারি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পরিণতি ভয়াবহ।
যারা বঙ্গভবন দখলের চক্রান্ত করছে, তারা মনে রাখো, এই জাতি 1971 সালে বন্দুকের সামনে দাঁড়িয়েছে, তারা আজও প্রতিবাদ করতে জানে। সেনাবাহিনী যদি না দেখে বসে থাকে, তবে জনগণ জেগে উঠবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য জনগণের আদালত ক্ষমা নেই। ইউনূসের মব সন্ত্রাসীরা এখন আর রাস্তায় নয়, তারা এখন রাষ্ট্র দখলের খেলায়। বঙ্গভবনের বিরুদ্ধে চক্রান্ত কোনো ব্যক্তি বা দলের নয়, এটা পুরো জাতির বিরুদ্ধে যুদ্ধ। প্রতিবাদ করুন, জেগে উঠুন, কারণ এই বাংলাদেশ আমাদের সবার। বঙ্গভবন টার্গেট করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা কেবল একটি ব্যক্তি বদল নয়, এটা পুরো সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো এবং আইনের শাসন ধ্বংস করার পরিকল্পনা। এরা চায় নিজেদের নিয়ন্ত্রিত রাষ্ট্র বানাতে, যেখানে জনগণের ভোট নয়, সন্ত্রাসীর ইচ্ছাই হবে নীতি। এরা চায় একটা ছায়া সরকার, যেখানে বঙ্গভবন হবে তাদের ব্যক্তিগত ঘাঁটি। রাষ্ট্রপতিকে সরানো মানেই কি? রাষ্ট্রপতির পদটি কেবল একজন মানুষের নাম নয়, এটা একটি নিরপেক্ষতার প্রতীক, রাষ্ট্রের শৃঙ্খলার প্রতীক। ইউনূস গোষ্ঠী যদি এই পদেই হস্তক্ষেপ করতে চায়, তাহলে আগামীকাল বিচার বিভাগ, সেনাবাহিনী, নির্বাচন কমিশন সবকিছু ওরা দখল করবে। এটি সরাসরি একটি রাষ্ট্রকে দুর্বৃত্ত রাজনীতির দাসে পরিণত করার গভীর ষড়যন্ত্র। বিদেশি প্রভাব কি এই চক্রান্তের সঙ্গে জড়িত? আজ প্রশ্ন উঠেছে, ইউনূস কি একা এই চক্রান্ত করছে, নাকি এর পেছনে আছে কিছু বিদেশি গডফাদার? কিছু এনজিও, কিছু আন্তর্জাতিক সংস্থা, এমনকি বিদেশি মিডিয়া, সবাই কেমন যেন একসাথে কথা বলছে, যেন প্রস্তুত একটি নতুন নাটক তৈরির জন্য। রাষ্ট্রপতির মতো পদে হস্তক্ষেপ করলে জাতীয় নিরাপত্তা নিয়ে বিদেশি সংযোগ তদন্ত হওয়া জরুরি। সেনাবাহিনীর ভূমিকায় দেশের আশার আলো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট বার্তা, রাষ্ট্রপতির পদ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করে। দেশের জনগণ এ বক্তব্যে স্বস্তি পেয়েছে, কারণ সেনাবাহিনী এখনো দেশের সার্বভৌমত্ব, সংবিধান এবং রাষ্ট্রপতির সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেনাবাহিনীর এই অবস্থানকে সমর্থন করি, কিন্তু শুধু বিবৃতিতে নয়, চাই বাস্তব পদক্ষেপ। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার। জাতির স্মরণ রাখা উচিত, বঙ্গভবন আগে কখনো কখনো আঘাতের শিকার হয়েছে, কিন্তু প্রতিবার জনগণই রক্ষা করেছে তা। যারা ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেয় না, তারা আবার সেই ভুল করে। ইউনূসের মব সন্ত্রাসীরা ইতিহাসের অন্ধকারে বাংলাদেশকে ঠেলে দিতে চায়। তাদের থামাতে হলে অতীত মনে রাখতে হবে। সামাজিক প্রতিরোধই একমাত্র পথ। রাষ্ট্রপ্রধানের পদ রক্ষা শুধু প্রশাসনের দায় নয়, এটা জনগণের দায়িত্ব। আজ শিক্ষক, সাংবাদিক, ছাত্র, ধর্মীয় নেতৃবৃন্দ সবাইকে একসাথে প্রতিবাদ করতে হবে। ইউনূসের চক্র যদি রাষ্ট্রের ভিতরে ভিতরে ঢুকে পড়ে, তাহলে বাইরে থেকে প্রতিবাদ না এলে কেউ নিরাপদ থাকবে না। রাষ্ট্রপতি আমাদের জাতীয় গর্ব। বঙ্গভবন আমাদের সংবিধানের শ্রেষ্ঠ প্রতীক। যদি তোমরা এদেশের সর্বোচ্চ প্রতীককে অপমান করো, তাহলে পুরো বাংলাদেশ জেগে উঠবে। জনগণ তখন আর ভাষায় নয়, প্রতিরোধের জবাব দেবে। মনে রেখো, এই দেশের মালিক সন্ত্রাসীরা নয়, 18 কোটি জনগণ। আপনার কণ্ঠস্বর হোক জনতার প্রতিবাদের প্রতিধ্বনি। সততার সঙ্গে বলুন, বাংলাদেশ মব সন্ত্রাসীদের নয়, বাংলাদেশ আমার আপনার সকলের শান্তিপ্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে
মব সন্ত্রাসীদের কোনো স্থান নেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।